আসলে ওইরকম কোনো আগ্রহ না থাকতো তাহলে আপনি এই ওরিয়েন্টেশন ক্লাসে আসতেন না। কারণ এই টাইমে, এই সময়টাতে দেখা যাচ্ছে অনেকে ফেসবুক নিয়ে পড়ে আছে, অনেকে ইউটিউব নিয়ে পড়ে আছে, অনেকে বন্ধু বান্ধব নিয়ে গল্প করতেছে, আড্ডা দিতেছে। তো সেই টাইম থেকে বের করে একটা সময় যে আপনি এখানে নিয়ে আসছেন, দ্যাট মিন্স আপনার ফিউচার নিয়ে একটা প্ল্যান আছে, আমি মনে করি ব্যক্তিগতভাবে। এবং আমার কথা যদি বলি, আমি একজন পিটি ইনস্ট্রাক্টর। তারপরও আমি আহ, আমার ইচ্ছা আছে ইনশাল্লাহ আমি ফ্রিল্যান্সিং এ আমার ক্যারিয়ারটা বিল্ড আপ করবো। তো সেই উদ্দেশ্যে আমার এখানে অ্যাডমিট হওয়া। এবং আমি এখানে অ্যাডমিট হওয়ার পর যে জিনিসটা দেখতে পেরেছি, আমি কিন্তু একটা প্রতিষ্ঠানের অ্যাডমিন ম্যানেজার। সো আমি জানি একটা প্রতিষ্ঠান কিভাবে চলে বা কিভাবে পরিচালনা করা হয়, ওটার ক্লাস সিস্টেমটা কি, আমি এগুলো জানি। বাট এখানে আসার পরে, এখানে ভর্তি হওয়ার পরে, এখানে ক্লাস করার পরে আমার সেই ধারণাগুলো না চেঞ্জ হয়ে গেছে। যে একটা প্রতিষ্ঠান কত ভাবে সাপোর্ট দিতে পারে একটা স্টুডেন্টকে। আপনারা এটা যখন অ্যাডমিট হবেন তখন আপনারা বুঝতে পারবেন। আমি আসলে যেটা বলতেছি আমার ব্যক্তিগত অভিমত এখানে ব্যক্ত করতেছি, কারণ আপনারা আসছেন নতুন। তো আপনাদের জানা উচিত যে আপনারা কোন প্রতিষ্ঠানে আসছেন এবং এখানে কি হয়, কতটুকু সাপোর্ট পাওয়া যায়, আপনি এখানে কেন আসবেন, আমি এখানে কেন আসছি, বা আমরা এখানে কেন আছি। প্রত্যেকটা জিনিস যখন আপনাদের কাছে ক্লিয়ার হবে তখন আপনারা আসলে বিষয়টা বুঝতে পারবেন যে রূপান্তরিততে আমরা কেন আসব, আমরা কেন এখানে অ্যাডমিট হব। সো আমি আপনাদেরকে সবার উদ্দেশ্যে একটা কথাই শুধু বলবো, রূপান্তরিত ইনস্টিটিউট নট অনলি অ্যান ইনস্টিটিউট। এইটা আমি মনে করি আমাদের যিনি সিও স্যার আছেন, নাজমুল স্যার, তিনি প্রত্যেকের অভিভাবক হিসেবে কাজ করেন এখানে, অভিভাবক হিসেবে, নট সিও হিসাবে, নট প্রতিষ্ঠানের মালিক হিসাবে। আমরা দেখেছি আমাদের এখানে ক্লাস নেন আমাদের মেন্টর, আমাদের যিনি ক্লাস টিচার আছেন তিনি ক্লাস নেন। বাট নাজমুল স্যারকে আমি সবসময় দেখছি প্রত্যেকটা সময়ে উনি ক্লাসে তো থাকবেনই, পাশাপাশি উনি রাত জেগে আমাদেরকে বিষয়গুলো আবার নতুন করে শেখায়। অর্থাৎ যে ক্লাসটা আমরা করতেছি, গতকালকে যে ক্লাসটা করেছি, আজকে সেই ক্লাসের উপরে তিনি লাইভ ক্লাস নেন, অর্থাৎ লাইভ প্রজেক্ট তিনি করে দেখান। আপনি যদি একটা কাজ মনে করেন, আমাদের প্রত্যেকটা ক্লাস তো ভিডিও করা হয়, ভিডিও রেকর্ডিং করা হয়। তো ভিডিও রেকর্ডিং দেখে আপনি যতটা না বুঝতে পারবেন, সো ওই কাজটা যদি ফিজিক্যালি করে দেখায়, ওই কাজটা যদি লাইভ করে দেখায়, তাহলে আমার মনে হয় বিষয়টা আরো বেশি আপনাদের মাথায় ঢুকে। এবং সেই কাজটা প্রতিনিয়ত আমাদের এমডি স্যার করে থাকেন। তো আমি আমার ব্যক্তিগত মতামত আপনাদেরকে বলবো যে আপনারা যদি ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়তে চান, তাহলে আপনাদেরকে একটা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে না, আমি আমার যতগুলো টাইম আছে, যতটুকু টাইম আছে, টাইমের মধ্যে থেকে একটা টাইম বের করব এবং ওই টাইমটা আমি শুধু এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আমি ফোকাস করব। তো সেই উদ্দেশ্যে যদি আপনারা এখানে এসে থাকেন, আমি আশা করব, বা আমি যেটা বলবো, আপনারা একবারে রাইট জায়গায় এসেছেন। এখান থেকে আপনারা শিখতে পারবেন অন্তত পক্ষে, এবং কিছু নিয়ে যেতে পারবেন। পাশাপাশি আপনাদের জন্য একটা সুযোগ থাকবে, লাইফ টাইম সাপোর্ট, যেটা অন্য কোনো প্রতিষ্ঠানে দেওয়া হয় না। সাপোজ মনে করেন আপনি একটা ব্যাচে ভর্তি হয়েছেন, আপনি ওই ব্যাচে 2টা ক্লাস করেছেন। পরবর্তী যদি একটা নতুন ব্যাচ আসে, তাহলে আপনি ওই ক্লাসটা আবার রিভিউ করতে পারবেন ওই ব্যাচের সঙ্গে থেকে। ইভেন আপনি যদি চান পরবর্তীতে যতগুলো ব্যাচ আসবে ততগুলো ব্যাচে আপনি কন্টিনিউ করবেন, তাহলে আপনি কন্টিনিউ করতে পারেন। এই সুযোগ কোনো প্রতিষ্ঠান আপনাকে দিবে না, ফার্স্ট অফ অল। সেকেন্ডলি, এই প্রতিষ্ঠানের যারা আছি আমরা, প্রত্যেকটা মেম্বার অত্যন্ত কর্ডিয়াল, অত্যন্ত আন্তরিক এবং অত্যন্ত হেল্পফুল। সাপোজ আপনি কোনো একটা কিছু বুঝতেছেন না, আপনি যদি এখানে কাউকে জিজ্ঞাসা করেন যে ভাইয়া আমি তো এটা বুঝতেছি না, আমাকে যদি কাইন্ডলি একটু বোঝাই দিতেন, সে যদি পারে অবশ্যই আপনাকে বোঝাই দিবে, না হলে সে অন্য কাউকে নক করবে যে এই বিষয়টা সম্পর্কে অবগত আছে বা যার এক্সপিরিয়েন্স আছে। সো এই সাপোর্টটা কিন্তু আপনারা পাচ্ছেন। পাশাপাশি আপনার মেন্টর বা আপনার ক্লাস টিচার যখন আপনাকে ক্লাসটা করাচ্ছেন, সেটা ভিডিও রেকর্ডিংটা পাচ্ছেন আপনারা। ভিডিও রেকর্ডিংটা দেখার পরে আবার আমাদের সিও স্যার উনি লাইভ প্রজেক্ট করাচ্ছেন ওইটার উপরে।
সো আপনার এখানে কিন্তু আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতেছে না। এর পাশাপাশি আপনি এখান থেকে আরেকটা জিনিস পাচ্ছেন, আপনি আর্ন করার একটা সুযোগ পাচ্ছেন। কজ অফ এখানে আমরা প্রত্যেকে গ্রুপ হয়ে কাজ করব, এবং যখন আমরা কাজ পাবো আমরা নিজেরাই এই কাজগুলোকে তুলে নেওয়ার চেষ্টা করব। সো দেখা যাচ্ছে হয়তো সাপোজ এখানে জজম একটা কাজ পেয়েছেন, জজম একটা সাপোজ মনে করেন $50 একটা কাজ পেয়েছেন, তো জজমে কাজটা একা করতে পারতেছে না। এই কাজটা সম্পর্কে যে এক্সপিরিয়েন্স আছে বা যারা এক্সপিরিয়েন্স আছে তাদের মধ্যে কাজটা ভাগ করে দিল। সো দেখা যাচ্ছে জজম একটা টাকা পেলো, আর্ন পেলো, পাশাপাশি যারা কাজ করছে তাদের একটা আর্নিং হয়ে গেল। এবং এর ফলে কি হবে, যারা আমরা কাজ পাচ্ছি না, যারা আমরা আর্নিং করতে পারতেছি না, তাদের মধ্যে একটা উদ্দীপনা উৎসাহ সৃষ্টি হবে। পরবর্তীতে দেখা যাবে তারা এইটার উপর বেসিস করে পরবর্তীতে তারা সামনে আরো কাজ পাবে। তো এই জিনিসটা এই প্রতিষ্ঠানে হয়। আর আরেকটা বিষয় বলবো, যে আপনারা যদি অন্য কোনো প্রতিষ্ঠানে আগে গিয়ে থাকেন বা আগে ওরিয়েন্টেশন ক্লাস করে থাকেন, বা অনেকে আছে অনেক অন্যান্য অনেক প্রতিষ্ঠানে আপনারা হয়তো এর আগে ভর্তি হয়েছেন বা ক্লাস করেছেন, তাহলে আপনারা এখানে যদি ভর্তি হন বা আপনার ওরিয়েন্টেশন ক্লাস যদি করেন, তো সেটা আপনারা বুঝতে পারেন। আজকে আপনাদেরকে একটা ফ্রি ক্লাস করানো হবে, এবং সেটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে এখানে আসলে ক্লাস সিস্টেমটা কি বা কতটুকু আমরা দিয়ে থাকি বা দিতে পারবো আপনাদেরকে। তো আশা করি আপনারা সকলে আমার কথা বুঝতে পারছেন। এবং আমি এখন হচ্ছে যারা নতুন আসছেন তাদের মধ্য থেকে না, সরি, আমি আমি তাদের কাছ থেকে একটু তাদের পরিচয়গুলো জেনে নিব এক এক করে। আপনারা একটু আপনাদের পরিচয়গুলো বলবেন কাইন্ডলি। নাম, কোথা থেকে এসেছেন, মানে আপনার বাসা কোথায় এবং কি করেন, জাস্ট এতটুকু। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি কুশ কুমার দা। আপনি একটু সবার উদ্দেশ্যে আপনার পরিচয়টা বলুন প্লিজ। জি, আমার পরিচয় বলবো। জি জি। জি, আসসালামু আলাইকুম। আমি কুশ কুমার, সনাতন ধর্মের একজন। আমার হোম ডিস্ট্রিক্ট নওগাঁ, এবং আমি একটি গভর্নমেন্টে চাকরি করি। আমি সার্ভিস চাঁপাই নবাবগঞ্জ। আমি চাঁপাই নবাবগঞ্জ থেকে এখান থেকে আমি জব করতেছি, বাট এখান থেকে আমি ফ্রিল্যান্সিংতে কাজ করতেছি। তো ধন্যবাদ জি, আপনাকে। আসসালামু আলাইকুম। আচ্ছা, এরপর আছেন নবিতা, সিজুকা নবিতা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আমিন ইসলাম। আমি টাঙ্গাইলে থাকি। আর আমি মাদ্রাসায় দাওরা হাদিসে পড়াশোনা করি, পাশাপাশি এই ফ্রিল্যান্সিং কাজ শিখতেছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাফিজুর রহমান। ওয়ালাইকুম আসসালাম। জি, হ্যালো, হাফিজ রহমান। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া জি, বারাকাতুহু। আমি হাফিজুর রহমান জয়পুরহাট থেকে। জি, আমি থ্যাংক ইউ সো মাচ। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। জজম। আসসালামু আলাইকুম। আহ, আমি জজম আহমেদ জাওয়াদ। আমার গ্রামের বাড়ি বরিশালে, বাট রাইট নাও আমি ঢাকা টঙ্গী থেকে বলছি। আহ, আমার পড়াশোনা যদি বলতে যাই, আমি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি নিয়ে পড়াশোনা করছি। জি, থ্যাংক ইউ ভাই। জি জি, ধন্যবাদ। মুন ভাইয়া। এমডি মেহেদী হাসান। ওকে ওকে, অসুবিধা নেই আপু, আপনার সঙ্গে আমরা পরে পরিচিত হয়ে নিব ইনশাল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জি মেহেদী হাসান, বগুড়া থেকে বলছিলাম। জি, আমার ধন্যবাদ। পড়াশোনা বিবিএ কমপ্লিট। আর আপাতত আমি পার্ট টাইম হিসেবে লিড জেনারেশন করতেছি, আর এই ফ্রিল্যান্সিং শেখায় আমার খুব আগ্রহ প্রকাশ করতেছি। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এরপর শরীফুল ইসলাম। আসসালামু আলাইকুম ভাই। সাবিকুন নাহার নাদিরা। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আমি ময়মনসিংহ ডিস্ট্রিক্ট থেকে বলছি। আমি একজন গৃহিণী। আমি জি, গৃহিণী অবস্থায় ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, শামীম মাহমুদ ভাই।
শামীম মাহমুদি ভাই। আচ্ছা, ওকে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান পরিচয় আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। এখন আমাদের মাঝে কিছু কথা বলবেন আমাদের সিও স্যার, এবং আপনাদের সবার উদ্দেশ্যে আমার একটাই কথা থাকবে যে ওনার কথাগুলো আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন, কারণ ওনার প্রতিটি কথা অত্যন্ত মূল্যবান। কারণ উনি অত্যন্ত এক্সপিরিয়েন্স একজন মানুষ, এবং দ্বিতীয় কথা হচ্ছে উনি একজন খুবই সৎ মানুষ এবং ভালো মানুষ। সো আপনারা ওনার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি আপনাদের ভবিষ্যতের জন্য কাজে লাগবে। তো আমি এখন আমাদের মাননীয় সিও স্যারকে অনুরোধ করছি আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। জি স্যার, ভালো আছি স্যার। আপনি ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ, আসলে আমি আপনাদের সাথে কথা বলবো পরপর 2 দিন, এবং তৃতীয় দিন সাপোর্ট দিব। আসলে সবাই তো একটা ইনস্টিটিউটে এসেই সেখানে আসলে কোর্স করে না বা জয়েন করে না, তবে প্রত্যেককে আমাদের ইনস্টিটিউশনের একটা ধারণা পেতে হবে যে আসলে আমরা কিভাবে শেখাচ্ছি বা আমরা কিভাবে সাপোর্ট দেই। আমাদের সাথে আপনারা পথ চলা শুরু করলে ইন ফিউচারে আপনি আপনার ক্যারিয়ার কিভাবে করতে পারবেন। আমাদের এই ইনস্টিটিউশনে অনেক স্টুডেন্ট আছেন যারা একেবারে ফ্রিল্যান্সিং যে করবেন এই স্বপ্নটা দেখতে পারেন না। এমন অনেকে আছেন যারা একেবারেই নতুন, মানে ধরেন কখনো কম্পিউটার ব্যবহার করেন নাই, এরকম অনেকে আমাদের সাথে শুরু করেছেন। তো আমি ওনাদেরকে হোপ দিয়েছিলাম যে আমাদের সাথে যদি আপনি কন্টিনিউ করেন তাহলে ডে বাই ডে বেসিক কম্পিউটার থেকে শুরু করে এভরিথিং আপনি শিখে যাবেন, প্রত্যেকটা জিনিস আপনি শিখে যাবেন। সেক্ষেত্রে আপনাকে টেনশন করতে হবে না। আসল ব্যাপারটা হচ্ছে যে আপনার যদি স্বপ্ন থাকে, আপনার কিছুটা অন্তত এসএসসি কমপ্লিট করেছেন এরকম একটা এডুকেশন থাকে, তাহলে আপনি ডে বাই ডে সবকিছুই পারবেন। দেখেন, আপনাকে যদি বলা হয়, অনেক সময় এইটা আপনাদের প্রশ্ন হয় বা আপনারা বলে থাকেন অনেকে, যে আমি তো আসলে ইংরেজি কম বুঝি, শুনেছি যে ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে বিশেষ করে বায়ারদের সাথে ডিলিংসটা করতে হয় ইংরেজিতে, তো এটা আমি পারবো কিনা। আমি আপনাকে একটা কথা বলি, যদি আজকে আপনাকে বলা হয় যে আপনাকে ইউএসএ তে বা কানাডাতে, অস্ট্রেলিয়াতে বা ইউকে তে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে, সেখানে আপনি জব করতে পারবেন, তবে শর্ত হচ্ছে আপনি 6 মান্থের মধ্যে যদি, এখন আপনি হয়তো বা ইংরেজিতে কথা বলতে পারেন না, বাট 6 মান্থের মধ্যে যদি আপনি ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে না পারেন তাহলে সেখান থেকে আপনাকে রিটার্ন নিয়ে আসা হবে। তো আপনাদের মধ্যে কেউ কি বলবেন যে আপনারা আসলে 6 মান্থের মধ্যে ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবেন কি, নাকি সেখান থেকে রিটার্ন আসবেন? আমাকে একটু বলেন তো। যথাসাধ্য চেষ্টা করবো স্যার। না স্যার, শিখতে পারবো স্যার। তার মানে হচ্ছে যে আপনি এটা নিশ্চিত যে আপনি যদি ইউএসএ তে বা কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, জার্মান, ফ্রান্স, অস্ট্রেলিয়া যেখানে যান না কেন, ওই দেশের ভাষাটা আপনাকে শিখতে হবে। যদি সেই ভাষাটা শিখতে পারেন তাহলে সেখানে আপনার জব থেকে শুরু করে এভরিথিং স্মুথলি চলবে। এবং আসলে ওই সকল দেশের ভাষা যারা প্রপারলি জানে তাদেরকে সেখানকার অনেক সময় নাগরিকত্ব দেওয়া হয়। তো সেক্ষেত্রে আপনি যে বলছেন যথাসাধ্য চেষ্টা করবেন, আপনি যদি ফ্রিল্যান্স মার্কেট প্লেসে বা ফ্রিল্যান্সিং সেক্টরে যথাসাধ্য চেষ্টাটা এভাবে করেন, তাহলে আপনি চাইলে ইন ফিউচারে ওইসব দেশের নাগরিকত্ব তো পাবেনই চাইলে, এবং একটা সময় দেখবেন যে সেখানে আপনি বেড়াতে যাইতে চাইবেন, বাট সেখানে আপনি চাকরি করার জন্য যেতে চাইবেন না। তার কারণ হচ্ছে যে আপনি বাংলাদেশে বসেই ওই সকল দেশের যারা নাগরিক আছেন, যারা ব্যবসায়ী আছেন, নানান ধরনের মানুষ আছেন, তাদের কাজ আপনি দেশে বসেই করে দিতে পারবেন, এবং ওই দেশে গিয়ে আপনি যে পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন তার চাইতে বেশি অর্থ উপার্জন করতে পারবেন আপনি দেশে বসে। তাহলে আমার বিদেশে যাওয়ার প্রয়োজন কিন্তু নাই বা পড়ছে না। সেক্ষেত্রে আমরা মোটামুটি ফ্রিল্যান্সিং সেক্টরে যারা কাজ করতে চাচ্ছি, আপনি যখন বললেন যে আমি যখন ইউএসএ তে বা কানাডাতে, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া এইসব দেশের যে কোনো একটা দেশে আমাকে যদি পাঠিয়ে দেওয়া হয় এবং 6 মান্থের মধ্যে আমি কি করব, চেষ্টা করব সেই দেশের ভাষাটা শিখে নেওয়ার, বিশেষ করে ইংরেজিটা আমি শিখে নেওয়ার চেষ্টা করব।
বা হার্ড অ্যান্ড সোল ট্রাই করবো। আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে ওইখানে যতটা স্ট্রাগল করে বা যতটা কনফিডেন্টলি আপনি ওই জায়গাটাতে চেষ্টা করবেন, সেই চেষ্টাটা যদি দেশে বসে ফ্রিল্যান্স সেক্টরে করেন, আপনার কি মনে হয় আপনি হয়তোবা অসংখ্য মানুষের রিভিউ দেখেছেন বা তারা তাদের লাইফ স্টাইল কিভাবে লিড করছে, তারা কি পরিমাণ আর্ন করছে, যেহেতু ফ্রিল্যান্সিং সেক্টরের বিষয়ে আপনি জানতে এসেছেন, বুঝতে এসেছেন বা ফ্রিল্যান্সিং শিখবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আপনি তো এমনি এমনি সিদ্ধান্ত গ্রহণ করেন নাই, অবশ্যই আপনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন এই জন্য যে আপনি কিছু মানুষের সফলতার কাহিনী শুনেছেন, কিছু মানুষ সফল হয়েছে সেই জিনিসগুলো দেখেছেন অনলাইনে। রাইট অর রং? আমি ঠিক বললাম কিনা? ইয়েস স্যার, সঠিক। রাইট স্যার, রাইট। তো আপনি যখন সেই ধরনের ভিডিও দেখে বা আমাদের একটা ইনফরমেশন, আমাদের একটা বিজ্ঞাপন দেখে আপনি এখানে এসেছেন, অবশ্যই আপনার মনে মনে একটা পরিকল্পনা তৈরি হয়েছে বা একটা চিন্তা ভাবনা ফ্রিল্যান্সিং বিষয়ে তৈরি হয়েছে। আর আপনি আমাদের সাথে যতদিন থাকবেন ততদিন প্রতি মুহূর্তে যে কোনো একটা কাজ করতে গেলে কিন্তু মানুষ মাঝে মধ্যে একটু বিমর্ষ হয়ে পড়ে, একটু ডিমোটিভেট হয়ে পড়ে। একটা কাজ করতে যাচ্ছে, পৃথিবীর যাই করেন না কেন, ওই জায়গাটাতে আমি আপনাদের সাথে থাকবো একজন মোটিভেটর হিসেবে, একজন প্ল্যানার হিসেবে, ঠিক আছে? অর্থাৎ প্রতিনিয়ত ইনশাআল্লাহ আমি যতদিন আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রেখেছেন ততদিন আমি আপনাদের পাশে থাকবো, আমার টেকনোলজি, আমার প্ল্যানিং, এভরিথিং নিয়ে। তো আশা করছি আপনারা এই বিষয়টাতে অন্তত আশ্বস্ত হবেন যে আরেকটা জিনিস, আমি আপনাদের দুইটা ক্লাস নিব ফ্রিতে, আমি সিদ্ধান্ত নিয়েছি। তবে এরপরে বললে আপনি 5-7টা ক্লাসও আমাদের পেতে পারেন, ঠিক আছে? আসলে হয় কি, আমরা যারা ফ্রিল্যান্স সেক্টরে আছি তারা অনেকে অনেক অনেক জায়গায় ইচ্ছা করে একটা জায়গায় কোর্স করি, অনেকেই আমরা আছি আবার এমন যে আসলে আমার কোর্স করার, একটা জায়গায় পেইড কোর্স করার সাধ্য থাকে না। তো আমি বলবো যে আমাদের সাথে যুক্ত থাকবেন, যাদের সাধ্য নেই তাদেরকে আমরা প্লেলিস্ট করে দিব। আমাদের যে ভিডিও গুলো আছে সেইগুলো দেখে আপনারা সপ্তাহে একদিন আমাদের এখানে এসে সাপোর্ট নেবেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে অনেক সময় ইউটিউব ভিডিও দেখে দেখে যদি আপনি একটা জায়গায় দাঁড়াতে যান, ক্যারিয়ার গঠন করতে যান, এটার জন্য একটু সময় বেশি লেগে যাবে। তার মানে এই নয় যে আপনি ইউটিউবে বিভিন্ন সোর্সিং থেকে আপনি ভিডিও দেখে যে কোনো ভাবে শিখে নিতে পারবেন না, এর জন্য আপনার সময় বেশি লেগে যাবে। আর যাদের সাধ্য আছে যে না, আমি দ্রুততম সময়ের মধ্যে এই স্কিলটা শিখে অন্তত একটা স্ট্যান্ডার্ড স্মার্ট ক্যারিয়ার গড়তে চাই বা একটা প্রপার তত্ত্বাবধানে থেকে কোনো একটা ইনস্টিটিউশনের তত্ত্বাবধানে থেকে আমরা বিষয়টা শিখতে চাই, তারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমি বলবো না যে আপনাকে অবশ্যই একটা যে কোনো পেইড কোর্সের মধ্যে অংশগ্রহণ করতে হবে, তবে অনেকেই আছে, অনেক অনেক ইনস্টিটিউশন এভাবে বলে থাকে। দেখেন, তারা একটা জিনিস দেখায় যে মাঝে মধ্যে বিজ্ঞাপন দেখবেন বা একটা রিভিউ দেখবেন স্টুডেন্টদের, যে কেউ 15 দিনে একটা ইনস্টিটিউশনে জয়েন করে 15 দিনে, 1 মাসে তারা মোটামুটি অনেক কিছু করে ফেলেছে, তারা অনেক টাকা ইনকাম করে ফেলেছে। এগুলোর ম্যাক্সিমাম জিনিসগুলো হচ্ছে ভুয়া, ম্যাক্সিমাম। তার কারণ হলো যে হ্যাঁ, আপনি হয়তো বা 1-2 বছর 3 বছর ধরে এই ফ্রিল্যান্সিং বিষয়টা নিয়ে রিসার্চ করছেন, রিসার্চ করতে করতে একটা ইনস্টিটিউশনে ভর্তি হয়ে গেছেন, আপনি কিছু জায়গায় আটকে গেছেন, কিছুতেই আপনি আর সামনে অগ্রসর হতে পারছেন না। ওই জায়গাটাতে আপনাকে সহযোগিতা করা হয়েছে, ওই প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি সহযোগিতা পেয়েছেন, তখনই আপনি কাজটা পেয়ে গেছেন। পূর্বে আপনি অনেক রিসার্চ করেছেন, যেহেতু আপনি পূর্বে অনেক বেশি বেশি রিসার্চ করেছেন, এই জন্য আপনার প্রিভিয়াস ওই সকল এক্সপেরিয়েন্স এবং ওই ইনস্টিটিউশনের ইনস্ট্যান্ট সহযোগিতা আপনাকে কিন্তু একটা সফলতম জায়গায় দ্রুততম সময়ের মধ্যে নিয়ে যেতে সহযোগিতা করেছে। তার মানে আপনি এটা কখনোই ভাববেন না যে আপনি কম্পিউটার বেসিক জানেন না, আপনি ফ্রিল্যান্স নিয়ে রিসার্চ করেন নাই কখনো। এটা আলাদিনের চেরাগ নয় যে আপনি 15 দিন 1 মাসের মধ্যে মোটামুটি $2,000-5,000 আর্ন করে ফেলবেন বা $200-500 ইনকাম করে ফেলবেন। বিষয়টা আসলে হাস্যকর মনে হয় আমার কাছে। আপনি যদি ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে চান, নট অনলি ফ্রিল্যান্সিং, পৃথিবীর যে কোনো বিষয়ের উপরে যদি আপনি সফল হতে চান, যে কোনো কাজ,
ওই জায়গাতে অবশ্যই আপনাকে স্কিল হইতে হবে ওই বিষয়ের উপরে, আপনাকে অন্তত ডেডিকেটেড হইতে হবে ওই সমস্ত বিষয়ের উপরে। এরপরে আপনি সেখানে সফলতা আশা করবেন বা করতে পারেন। তবে আপনি যদি দীর্ঘদিন কাজ করেন একটা বিষয় নিয়ে, অবশ্যই আপনি সেই জায়গায় সফল হবেন। আজকে আমি আপনাদের সামনে খুব সহজ একটা টপিক নিয়ে, যারা হয়তো বা জানেন এই সমস্ত বিষয়, কেউ কেউ জানেন না, একেবারে নতুন, তাদের জন্য হেল্পফুল হবে এই ধরনের একটা টপিক। এবং আগামী পরশুদিন আমি আপনাদের সামনে একটু টেকনিক্যাল একটা বিষয় আপনাদের রিপ্রেজেন্ট করব, যে জিনিসটা আপনারা শিখে মোটামুটি আশ্বস্ত হবেন যে না, এই সেক্টরটা আসলে কঠিন নয়, বা এখানে কাজ করে মোটামুটি আর্ন করার পসিবিলিটি আছে, বা আপনার দ্বারা এটা সম্ভব। এরপরে যারা জটিলতায় পড়বেন বা বুঝতে পারবেন না, আমি আমার ব্যক্তিগত ফেসবুকের লিংক আপনাদেরকে দিয়ে দেবো। আমার সাথে কানেক্টেড থেকে আমার সাথে যোগাযোগ করে আপনারা বিস্তারিত বিষয় সহজভাবে জেনে নিতে পারবেন। ঠিক আছে, কোন ইনস্টিটিউশনে দেখবেন যে শুধুমাত্র একটা মেইলে আপনার লিংকের মাধ্যমে ক্লাস নেওয়া হয়, তাদের ওই ইনস্টিটিউট ওনারের সাথে সরাসরি যুক্ত থেকে বা তার জীবন গাথা, তার জীবনের বৃত্তান্ত এগুলো জানার, শোনার এবং বোঝার বা তার সাথে সরাসরি কথা বলার সুযোগটা থাকছেন। কিন্তু আমি সর্বত্রই চেষ্টা করি যে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট যারা আমাদের সাথে আসবেন অদূর ভবিষ্যতে এবং বর্তমানে আছেন, প্রত্যেকের কাছে আমার কন্ট্যাক্ট নাম্বারটা থাকবে এবং তারা প্রয়োজনে সরাসরি আমার সাথে অবশ্যই কথা বলতে পারবেন। এই সুযোগটা থাকবে যত হাজার স্টুডেন্টই আসুক না কেন। আমি চেষ্টা করব যে অলওয়েজ সবার সাথে যোগাযোগ রাখার। আরেকটা জিনিস হচ্ছে যে আমি ম্যাক্সিমাম দিন, সপ্তাহের ম্যাক্সিমাম দিনই দেখা গেল 8টা থেকে বা 9টা থেকে লিংক দিয়ে প্রায় ভোর রাত পর্যন্ত, মানে আমি সরাসরি নিজেই ফজর পর্যন্ত আমি থাকি, ফজর নামাজের আগ পর্যন্ত। এরপরেও থাকি আমার ব্যক্তিগত কাজের পরে আমি শুরু করি, কিন্তু আমি অন্তত ফজর রাত 2টা 3টা ইভেন ফজর পর্যন্ত আমি লাইভে থাকি। অতএব আপনারা সরাসরি এই সময়ে আমার সাথে আমি কাজ করতে থাকি, এই কাজগুলো দেখে আপনারা শিখতে পারবেন, এতে আমার কোনো সমস্যা নেই। একটাই সমস্যা, আমাকে একটু স্লো হয়ে যেতে হয় কাজ করতে গিয়ে, কিন্তু আমি যখন কাজ করি এটা যদি আপনারা দেখেন, যেহেতু লিংক দেওয়া থাকে, আপনারা লাইভে এসে কাজটা দেখতে পারবেন। আমি মনে করি যে এটা দেখলে আমার কোনো ক্ষতি নেই, কাজটা দেখলে সরাসরি লাইভ কাজগুলোর উপরে আপনার এক্সপেরিয়েন্স হবে। ঠিক আছে, তো আজকে আমি ফেসবুক মার্কেটিং এর উপরে আপনাদের একটা, যেহেতু একেবারেই নতুন যারা আছেন হয়তো বা ফ্রিল্যান্সিং সেক্টরে যারা একেবারে কাজ করেন নাই, অর্গানিক ফেসবুক মার্কেটিং এর উপরে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করছি। আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? একটু রেসপন্স করুন। শুনতেছি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন। আমরা আজকে কথা বলবো ফেসবুক মার্কেটিং নিয়ে। বেসিক্যালি আমরা প্রতিনিয়ত এই যে পৃথিবীতে অসংখ্য হাজারো সোশ্যাল মিডিয়া আছে, এই হাজারো সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক হচ্ছে অন্যতম একটা সোশ্যাল মিডিয়া, যে সোশ্যাল মিডিয়ার মেম্বার মোটামুটি পৃথিবীর অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলোর তুলনায় অনেক গুণ বেশি। আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। থ্যাংক ইউ। আমরা ফেসবুকে মার্কেটিং যদি করতে চাই তাহলে আমাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। তো আমরা একটা ফেসবুক আইডি ওপেন করে নিলাম, যেটা আমরা মার্কেটিং এর জন্য ব্যবহার করি। আর আমরা আসলে এই মুহূর্তে আমাদের ব্যক্তিগত কোনো প্রোডাক্ট বা কোনো কিছু মার্কেটিং করার জন্য পরিকল্পনা করছি না। আমরা বিশেষ করে বায়াররা, বিশেষ করে বিশ্বের বিভিন্ন দেশের বায়াররা বা সেলাররা যারা ইন্টারন্যাশনাল কিছু মার্কেট প্লেস আছে, যেসব জায়গাতে তাদের পণ্য ডিসপ্লে করে থাকে বা সেখান থেকে সেল করে থাকে, সেই ধরনের একটা সাইটে গিয়ে আমরা সেখান থেকে যে কোনো একজন ব্যক্তির একটা প্রোডাক্টের মার্কেটিং আমরা ফ্রিতে করে থাকি। এর জন্য আমরা চলে যাচ্ছি Amazon.com এ।
Amazon.com হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বস্ত একটা ই কমার্স প্রতিষ্ঠান। স্যার স্ক্রিনটা একটু শেয়ার আমি শেয়ার শুধু করে নেন একটা- স্যার, স্ক্রিনটা একটু শেয়ার করেন স্যার। Thank you. আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কি আপনারা? জি স্যার। হ্যাঁ, দেখতে পাচ্ছি। আমি এখানে লিখেছি Amazon.com। হ্যাঁ, Amazon.com। এখানে মোটামুটি এই মুহূর্তে যারা সম্পৃক্ত হয়েছি আমরা সারা বাংলাদেশ থেকে আমাদের প্রতিষ্ঠানে 10 জনকে, যারা আর্থিকভাবে অসচ্ছল, যদি উনি আমাকে সম্পূর্ণরূপে বোঝাতে পারেন যে আর্থিকভাবে উনি অসচ্ছল কিন্তু উনি ডেডিকেটেড যে ফ্রিল্যান্স সেক্টর থেকে কাজ শিখবেন, ওনার জন্য আমরা স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা রাখবো। আমি অনেককে জীবনে ফ্রি শিখিয়ে দেখেছি, আসলে ফ্রিতে কাউকে কোনো কিছু দিলে সেটার কোনো ভ্যালু থাকে না। আমরা চলে গেলাম কোথায়? Amazon.com। এখানে গিয়ে নানান ধরনের প্রোডাক্ট, লক্ষ কোটি প্রোডাক্ট এখানে সারা পৃথিবীর মানুষ অ্যামাজনে বিক্রি করে। অর্থাৎ ইস ওয়ান এভরি ওয়ান, এখানে যারা যাদের প্রোডাক্ট গুলোকে ডিসপ্লে করেছেন তারা কিন্তু প্রত্যেকে একজন সেলার। ওনারা এই যে ওয়েবসাইটটা, ই কমার্স ওয়েবসাইট, এটার মালিক নন। এই বিশ্বস্ত প্রতিষ্ঠান, এই ওয়েবসাইটের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ, বিভিন্ন দেশের সেলাররা অথবা বিভিন্ন কোম্পানির মালিকরা তাদের নিজস্ব প্রোডাক্ট গুলো সারা বিশ্বব্যাপী বিপণন করতে পারেন। তো আমরা যখন মোটামুটি এই ধরনের আরো বেশ কিছু ওয়েবসাইট আছে ওয়ার্ল্ড ওয়াইড, এই যে ওয়েবসাইটের মাধ্যমে কেন এখানে প্রচার করেন? কারণ এটা বিশ্বব্যাপী পরিচিত এবং রিলায়েবল। হ্যাঁ, বিশ্বস্ত প্রতিষ্ঠান এটা, এই জন্য এখানে মানুষ নিজের প্রোডাক্টকে রিপ্রেজেন্ট করতে চান। এই জায়গাটায় গিয়ে আমরা যে কোনো একটা প্রোডাক্ট আমরা যদি নেই এখান থেকে মার্কেটিং করার জন্য, আচ্ছা আমি একটু লিখে সার্চ দিই। আমি ধরেন আমি লিখলাম যে ল্যাপটপ। ল্যাপটপ লেখার পরে দেখেন যে এখানে অসংখ্য ল্যাপটপ চলে আসছে। হ্যাঁ, অসংখ্য ল্যাপটপ চলে আসছে। যদি আমরা ধরে নেই যে এই ল্যাপটপের যে মালিক বা যে সেলার, যিনি এখানে এটাকে রিপ্রেজেন্ট করতেছেন, অর্থাৎ অ্যামাজনের মাধ্যমে সেল করতেছেন, উনি আমাকে বললেন বা আমাদেরকে বললেন যে তুমি অর্গানিক ওয়েতে আমার এই ল্যাপটপের মার্কেটিংটা করে দাও। তাহলে উনি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে এই যে লিঙ্কটা এখানে দেখা যাচ্ছে অনেক বড় লিঙ্ক, এই লিঙ্কটা উনি আমাকে দিয়ে দেবেন। এইভাবে উনি যখন আমাকে এই লিঙ্কটা দিবেন, এটা হচ্ছে লিঙ্ক, দেখেন এই লিঙ্কটা যদি উনি আমাকে দেন তাহলে কিভাবে দিবেন? আমাকে দিবেন হচ্ছে, আমি যদি এখানে দেখাই আপনাকে লিঙ্কটা, যে লিঙ্কটা অনেক বড়, রাইট? এরকম একটা লিঙ্ক, উনি এত বড় লিঙ্ক, যারা বুঝতে পারেন না ওনারা এত বড় লিঙ্ক অনেক সময় দিয়ে দেন। আর এই লিঙ্কটা যদি দেখেন, এই যে শেয়ার, আমার এই যে কম্পিউটার ল্যাপটপটা আছে, ল্যাপটপের উপরের কর্নারে দেখবেন এখানে বাটনটা, আপনার কার্সারটা নিলে এখানে দেখা যাচ্ছে যে শেয়ার। এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করে কপি লিঙ্ক, এই জায়গাটাতে আপনি ক্লিক করবেন। করার পরে যে লিঙ্কটা আপনি পাবেন, এই লিঙ্কটা এই যে এইটা হচ্ছে লিঙ্ক। দেখেন এই লিঙ্কটা অত বড় হবে না, এটা যথেষ্ট ছোট, ঠিক আছে? এই যে লিঙ্ক, এই লিঙ্কটা আমরা এবার একটু চেক করি যে এই লিঙ্কটা যদি আমি দিয়ে এখানে একটু সার্চ করি আসলে ওই প্রোডাক্টটা পাওয়া যায় কিনা। হ্যাঁ, দেখেন ওই প্রোডাক্টটাই কিন্তু চলে আসছে। তার মানে হচ্ছে যে উনি ওই লিঙ্কটা, ওই যে বড় আকারে যেটা দেখা যাচ্ছে, দেখেন এখানে লিঙ্কটা পেস্ট করার পরে কিন্তু এটা আবার অনেক বড় দেখা যাচ্ছে। এখান থেকে একটা স্মার্ট লিঙ্ক নেওয়া সম্ভব, ছোট্ট একটা লিঙ্ক নেওয়া সম্ভব।
ঠিক আছে? তো এই কখনো কখনো বায়ার আপনাকে ছোট্ট একটা লিঙ্ক দিবেন, কখনো কখনো আবার এরকম বলবেন, ঠিক আছে? তো যাই হোক, আমরা এই যে মোটামুটি ধরেন আমাদের বায়ার এরকমই লিঙ্ক দিবেন, এটাকে আমরা প্রমোশন করবো। সেক্ষেত্রে এই বায়ার যদি আমাকে শুধু এতটুকুই লিঙ্ক দেন, ইমেজ, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ, এভরিথিং, কোনো কিছু আমাদের আসলে ফ্রি মেথডে প্রমোশন করার জন্য প্রথমে আমি বলে নিই যে যে জিনিসগুলো আমাদের প্রয়োজন হয়, যে প্রোডাক্টটাকে আমরা বা যে ব্যক্তিকে আমরা রিপ্রেজেন্ট করতে চাচ্ছি বা মার্কেটিং করতে চাচ্ছি, তার ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে চাচ্ছি, তার টাইটেল প্রয়োজন হয়, তারপরে লিঙ্কটা প্রয়োজন হয়, একটা বর্ণনা বা ডেসক্রিপশন প্রয়োজন হয়, কিছু হ্যাশট্যাগ প্রয়োজন হয়। হ্যাশট্যাগ কি সেটা আমার আলোচনার মধ্যে আমি বলবো। এরপরে একটা ইমেজ বা ভিডিও, আমরা ইমেজও ব্যবহার করতে পারি বা ভিডিও ব্যবহার করতে পারি, ঠিক আছে? ইমেজ অথবা ভিডিও, এই 5টা জিনিস আপনার প্রয়োজন হবে মার্কেটিং করার জন্য। আমরা যে জিনিসটা করি, অনেক সময় দেখা গেল যে আমি কক্সবাজার গিয়েছি, অথবা আমি স্পেশাল কোনো জায়গায় গিয়েছি, অথবা বাড়ি থেকে বেরিয়েছি, আমি কোথাও যাচ্ছি, ওই সময় ছবি তুলে আমরা যে জিনিসটা করি যে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি, বন্ধুদের বা আমার পরিচিত জনদের জানাই যে আমি কোথায় আছি বা আমি কোথায় যাচ্ছি, অথবা ভিডিও করে ছেড়ে দিই। আমরা এমন করি না? আমাকে একটু রেসপন্স করুন। আমরা এমন করে থাকি তো, তাই না? সাধারণত আমরা তো এভাবে পোস্ট করে থাকি, ঠিক আছে? হ্যাঁ স্যার। এতে করে কি হয়, যে মোটামুটি আপনার বা আমার যারা ফ্রেন্ড লিস্টে আছে তাদের কাছে সাধারণত এভাবে নর্মালি আমরা যদি পোস্ট করি, এই পোস্টটা তাদের কাছেই পৌঁছে, কিন্তু এই পোস্টটা কিন্তু সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে না। আমরা যে পদ্ধতিতে এখন মার্কেটিং দেখাবো, এই পদ্ধতি ব্যবহার করে যদি আপনি মার্কেটিং করেন, তাহলে বিশ্বব্যাপী মানুষের কাছে এবং স্পেসিফিক লোকেশন, পৃথিবীর যে কোনো প্রান্তের স্পেসিফিক মানুষের কাছে আপনার তথ্যটি পৌঁছানোর জন্য আপনি এই পদ্ধতি ব্যবহার করতে পারেন, ঠিক আছে? তো আমাদের যে আমরা এখানে যে জিনিসটা করলাম সেটা হচ্ছে, ধরে নিলাম যে এই বায়ার আমাদের এই কাজটা দিয়েছে, তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে এই যে টাইটেল, আমি বলেছি আগেই যে আপনাদের একটা টাইটেল প্রয়োজন হবে, আমি টাইটেলটা কপি করে নেব। আর এই টাইটেলটা সরাসরি আমি কালেক্ট করব না, সংগ্রহ করব না। আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে, আমি যদি লিখি এখানে গুগল ট্রান্সলেট, আমরা গুগল ট্রান্সলেটে গিয়ে আমরা যে জিনিসটা করব, এখানে ওই টাইটেলটা নিয়ে এসে পেস্ট করে দেব এবং অপোজিট সাইড থেকে আমি কপি করে নিব এটা, যাতে করে কি হবে, এই একটা জায়গা থেকে সরাসরি কোনো একটা ডকুমেন্ট বা কোনো একটা লেখা যদি আপনি অনলাইনে কপি করে নিয়ে আসেন, তাহলে ওখানে আপনার সরাসরি লিঙ্ক টাইটেল সাথে জড়িত থাকে, যার ফলে কি হয়, ওটা লিঙ্কেবল হয়ে যেতে পারে। এই জন্য আমরা এই পদ্ধতিটা ব্যবহার করবো সর্বপ্রথম। এরপরে দেখেন, এটা ভেরি ইজি, এটা অত্যন্ত সহজ কাজ, কিন্তু এটা অনেক এফেক্টিভ। হ্যাঁ, মার্কেটিং এর ক্ষেত্রে এই সিস্টেমটা অনেক এফেক্টিভ এবং এই সিস্টেমটা কিন্তু গুগল পছন্দ করে। আপনি যদি দেখা গেল মার্কেটিং ফেসবুকে 2 ভাবে করা যায় সাধারণত, একটা হচ্ছে অর্গানিক ওয়েতে, অর্থাৎ ফ্রিতে। আপনি ফ্রি মেথডে এই যে মার্কেটিংটা করবেন, এর জন্য ফেসবুককে আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না, আপনি নর্মালি ফ্রিতেই এই কাজটা করতে পারছেন। আর আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে যে আপনি একইভাবে এভাবে পোস্ট করবেন, পোস্ট করে ওই যে আপনার তথ্যটা, এটাকে আপনি পৃথিবীর যে কোনো লোকেশনে অথবা ওয়ার্ল্ড ওয়াইড আপনি প্রমোশনের জন্য ফেসবুককে টাকা দেবেন, সেটাকে আমরা অ্যাডস ক্যাম্পেইন বলে থাকি অথবা বুস্টিং বলে থাকি। এটা যদি আপনি করেন তাহলে অবশ্যই ফেসবুককে আপনাকে পেমেন্ট করতে হবে, টাকা দিতে হবে, ঠিক আছে? তো আমরা এখন যেটা করছি সেটা হলো যে আমরা ফ্রি মেথডে মার্কেটিংটা কিভাবে করি সেটা দেখছি। এরপরে আমরা তাহলে টাইটেলটা নিয়ে আসলাম কিভাবে, সেটা আপনারা দেখলেন। এরপরে আমরা এই যে প্রোডাক্টের লিঙ্কটা আগেই আমরা এখানে নিয়ে এসে রেখেছি, লিঙ্কটা আমরা দিয়ে দিব। এরপরে ডেসক্রিপশন, অর্থাৎ বর্ণনা। তাহলে আমরা এখানে দেখবো যে একটু নিচে যদি যাই, এখানে প্রোডাক্টের বর্ণনাটা কিন্তু দেওয়া আছে, শো মোরে যদি ক্লিক করি আরো আছে। তো আমরা এখান থেকে এই যে ডেসক্রিপশনটা আছে, বর্ণনাটা আছে, এভাবে আমরা কপি করে নিয়ে যাই, ঠিক আছে? জাস্ট এটা কপি করবো, এটা ভেরি ইজি।
পৃথিবীতে যত প্রকার ফ্রিল্যান্স সেক্টরে যতগুলো কাজ আছে, ডিজিটাল মার্কেটিং এর কিছু কাজ আছে সেটা আসলে মাস পিপলের জন্য হতে পারে, অর্থাৎ সব ধরনের মানুষই এই কাজগুলো করতে পারে, কারণ এখানে জাস্ট কপি আর পেস্টের কাজ, এছাড়া তেমন কোনো কাজ নেই। এই কাজগুলো করে কিভাবে আর্ন করা যায় সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখেন আমি এখানে দিয়ে অপোজিট থেকে নিলাম, কেন এই কাজটা করলাম সেটা একটু আগে আমি আপনাদের সামনে কিন্তু ব্যাখ্যা দিয়েছি। এরপরে এই ডেসক্রিপশনটা আমরা এখানে এনে রেখে দিলাম, কালেক্ট করলাম। হ্যাঁ, তাহলে আমরা দুটো জিনিস কালেক্ট করলাম, টাইটেল আর হলো ডেসক্রিপশন। এরপর আমাদের যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে হ্যাশট্যাগ। অ্যাকচুয়ালি হ্যাশট্যাগটা কি? দেখেন, আপনি বা আমি, আমরা যখন ইউটিউবে যাই, আমরা যদি ইউটিউবে যাই গিয়ে কিছু একটা লিখি, ইউটিউব কেন বলছি? এই জন্য ইউটিউবের কথাটা আমি আপনাদের বলছি যে এই জায়গাটা আমরা বেশি ব্যবহার করতে, বিশেষ করে ফিশ কাটিং লিখলাম। দেখেন, লেখার সাথে সাথে এইখানে কিন্তু বেশ কিছু ভিডিও চলে আসছে, অসংখ্য। আপনি যত যেতে থাকবেন নিচের দিকে তত কিন্তু এই ভিডিও আপনি দেখতে পাবেন। ফিশ কাটিং সম্পর্কে আনলিমিটেড হাজারো ভিডিও আপনি একটার পর একটা দেখতে থাকবেন। এভাবে করে আপনার যা ইচ্ছে, যা দেখতে চান সেটা যদি এখানে লিখে সার্চ দেন, তাহলে আপনি কিন্তু ওই ধরনের ওই টপিকের উপরে কিছু ভিডিও আপনি এখানে পাবেন, অথবা গুগলে যদি সরাসরি লিখে সার্চ দেন ওই টপিকের উপরে কিছু পাবেন। তাহলে আমাদের যা প্রয়োজন, আমরা যা দেখতে চাই, যা সম্পর্কে জানতে চাই, যা বুঝতে চাই, সেটার উপরে আমরা কি করি, গুগলে অথবা ইউটিউবে অথবা যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপে হয় যে কোনো জায়গায় লিখে আমরা সার্চ দিই। আর আমরা যে জিনিসটা লিখে সার্চ দিই এটাকে বলা হয় কিওয়ার্ড। এটাকে বলা হয় কিওয়ার্ড, আইটি সেক্টরের ভাষায় এটাকে বলা হয় কিওয়ার্ড। এই কিওয়ার্ডের সাথে পাশে একটা হ্যাশ চিহ্ন যদি যুক্ত করে দেওয়া হয়, অর্থাৎ আমরা যখন অর্থাৎ এই যে লেখাগুলো দেখেন, এই যে মানে আমরা যখন সার্চ দিয়েছি, সার্চ দেওয়ার ফলে কিছু ভিডিও এখানে এসে হাজির হয়েছে। হ্যাঁ, কিছু ভিডিও এখানে হাজির হয়েছে। তাহলে এই যে ভিডিওগুলো এখানে আগে আসলো, কেন আসলো? তার পেছনে কারণ হচ্ছে কি, যে দেখেন এখানে একটা হ্যাশট্যাগ দেওয়া আছে, দেখছেন? আচ্ছা, আমরা আমাদের একটা ভিডিও দিয়েই দেখিয়ে দিই যে আসলে কিভাবে হ্যাশট্যাগ ব্যবহার করা হয়, কিওয়ার্ড ব্যবহার করা হয়। কিওয়ার্ডের সাথে একটা ভিডিওকে র্যাঙ্ক করানোর জন্য আ- আমার কথা সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতেছি। উদাহরণটা দিতেছি এই জন্যই যে আসলে টোটাল বিষয়টা যাতে, কনসেপ্টটা যাতে মোটামুটি আপনাদের ক্লিয়ার হয়। আমরা যখন নট অনলি আমরা, পৃথিবীর যে কোনো মানুষ যখন তার একটা ভিডিওকে, কেন আসলে তাদের ভিডিওগুলো প্রথমে আসে, র্যাঙ্কে আসে, সেই জিনিসটা বোঝার জন্য আমরা যে কোনো একটা ভিডিও যদি নিয়ে নেই, এখানে ইউটিউব ভিডিও এসিও, এই ভিডিওটা নিলাম। হ্যাঁ, এই ভিডিওটা নিয়ে দেখেন, আমরা আমরা যখন এটার ডেসক্রিপশন সেকশনে যাব, আমরা গিয়ে এখানে দেখতে পাবো যে এখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে। হ্যাশট্যাগ, হ্যাঁ, এখানে দেখেন কিছু হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে। এরপরে এইখানে এই যে কিছু কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে, এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে। এই যে ইউটিউব ভিডিও এসইও বাংলা টিউটোরিয়াল 2024, কিভাবে ইউটিউব ভিডিও এসইও করতে হয়, এসইও বাংলা টিউটোরিয়াল, ঠিক আছে? আবার এখানে বাংলায় লেখা আছে এসইও বাংলা টিউটোরিয়াল, ইউটিউব এসইও বাংলা, ইউটিউব এসইও, এভাবে করে বিভিন্ন, অর্থাৎ একজন মানুষ এই ধরনের বিষয়ে জ্ঞান লাভ করার জন্য বা জানার জন্য, বোঝার জন্য বা দেখার জন্য এই ধরনের কিওয়ার্ড গুলো লিখে কিন্তু মানুষ সার্চ করবে। আর যখন এই ধরনের কিওয়ার্ড গুলো লিখে সার্চ করবে, তখন তার সামনে এই ভিডিওটা প্রদর্শিত হওয়ার সম্ভাবনা থাকবে, যদি এটাকে প্রপারলি আপনি এসইও করেন। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? আমি যেটা আপনাকে বোঝাতে চেয়েছি, আপনাদের যেটা বোঝাতে চেয়েছি, আপনারা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। জি স্যার। একটু ডিপে কেন গেলাম আমি, আসল ব্যাপারটা হচ্ছে যে আপনাকে তো জিনিসটা বুঝতে হবে যে আসলে আমি কি বলতে চাইছি। আমি যদি হুট করে বলেই চলে যাই তাহলে তো হবে না, তাই না?
তাহলে এই হ্যাশট্যাগ হচ্ছে কি, আপনি কি করবেন, এখানে একটা হ্যাশ চিহ্ন দিবেন। চিহ্ন দেওয়ার পরে এই যে প্রোডাক্টটা, এটা কি, সেই প্রোডাক্টটার কিছু কিওয়ার্ড। তাহলে এর আগে আমি আপনাদের বলেছি যে কিওয়ার্ড কি, ঠিক আছে? কিওয়ার্ড হচ্ছে আপনি যা কিছু দেখতে চাচ্ছেন সেই ধরনের বিষয়বস্তু, আপনি যা লিখে সার্চ করেন সেই কথাটা হচ্ছে কিওয়ার্ড, ঠিক আছে? তাহলে আমি যদি ল্যাপটপ লিখে সার্চ দিই তাহলে ল্যাপটপ আসবে, তাহলে আমি এখানে লিখবো ল্যাপটপ, ঠিক আছে? এরপরে আমি লিখতে পারি নিউ ল্যাপটপ। দেখা গেল আমি একটা নতুন ল্যাপটপ কিনতে চাই, তাহলে আমি এভাবে লিখে সার্চ দিতে পারি NEWLAPTO, নিউ ল্যাপটপ, ঠিক আছে? এরপরে আমরা এখানে দেখি, এরপরে কি করব, আমাদের যে এই টাইটেল আছে, এই টাইটেল থেকেও আমরা কি করতে পারি, হ্যাশট্যাগ বেছে নিতে পারি, ঠিক আছে? কারণ যে প্রোডাক্টটাকে আমরা মার্কেটিং করবো অ্যাকচুয়ালি ওই প্রোডাক্ট থেকেই তো আমাদের হ্যাশট্যাগ নিতে হবে। দেখেন মাঝখানে হ্যাশট্যাগ তৈরি করতে গিয়ে মাঝখানে একটা স্পেস থাকবে, এই স্পেসটা বন্ধ করে দিতে হবে, ঠিক আছে? এই একটা হ্যাশট্যাগ হয়ে গেল। আচ্ছা, আমরা দেখা গেল এটার ব্র্যান্ড কি, আসুস। আমরা দিতে পারি একটা হ্যাশ চিহ্ন দিয়ে ASUSLAPTO। আচ্ছা, আমরা এখানে হ্যাশট্যাগ ব্যবহার করব বেসিক্যালি 18 থেকে সর্বোচ্চ 30। আমি এটা প্রমাণ করব যে আসলে 30টা কেন, হ্যাঁ সেটা প্রমাণ করে দেবো। 30টার উপরে আপনি ব্যবহার করতে পারবেন না। তো 18টা থেকে 30টা হ্যাশট্যাগ ব্যবহার করবো, যেহেতু আমরা সেটা শেখার জন্য দেখাচ্ছি, আমাদের হাতে সময় কম, অনেকে এতটা ধৈর্য ধারণ করতে পারবেন না। 30টা হ্যাশট্যাগ এই মুহূর্তে আমরা তৈরি করছি না, জাস্ট এই পর্যন্তই আমরা তৈরি করলাম, ঠিক আছে? কয়েকটা হ্যাশট্যাগ দেখলাম। এরপরে আপনি যদি এই এই যে হ্যাশট্যাগটা, আপনি আরো হ্যাশট্যাগ দেখা গেল লিখতে লিখতে মাথায় আসতেছে না, এখান থেকেও খুঁজে পাচ্ছেন না, তখন আপনি কি করবেন, আপনি সহজে হ্যাশট্যাগ তৈরি করতে পারবেন। আপনি এখানে লিখে সার্চ দিবেন হ্যাশট্যাগ জেনারেটর। আপনি হ্যাশট্যাগ জেনারেটরে এসে আপনি যদি এখানে অনেকগুলো আপনি ওয়েবসাইট পাবেন, যে কোনো একটার মধ্যে আপনি ঢুকে যান। যাওয়ার পরে যে টপিকের উপরে আপনি হ্যাশট্যাগ চাচ্ছেন ওই টপিক বা ওই ধরনের একটা কিওয়ার্ড লিখে আপনি সার্চ, এখানে সার্চে দিয়ে জেনারেট লিখেন, দেখেন এআই আপনাকে অটোমেটিক্যালি অসংখ্য হ্যাশট্যাগ তৈরি করবে, ঠিক আছে? এখানে দেখেন অসংখ্য হ্যাশট্যাগ আছে। তাহলে আপনি কি করবেন, এই যে কপি হ্যাশট্যাগ, এখান থেকে জাস্ট কপি করে নেবেন। এরপরে আপনি এই হ্যাশট্যাগ গুলোকে আপনি এখানে নিয়ে আসবেন। এবার আপনি একটু চেক করবেন যে ল্যাপটপ লাইফস্টাইল, হ্যাঁ এগুলো চেক করবেন যে আসলে এই হ্যাশট্যাগ গুলো আপনার যে কন্টেন্ট এটার সাথে যাচ্ছে কিনা, ঠিক আছে? এইভাবে করে ল্যাপটপ ব্যাগ, হ্যাঁ ল্যাপটপ ব্যাগ খুঁজতে গিয়েও কেউ ল্যাপটপ কিনতে পারে, আপনি এই হ্যাশট্যাগটাও এখানে ব্যবহার করতে পারেন। তারপরে ল্যাপটপ কেস, এখানে যেহেতু হ্যাশট্যাগ লিখে আমি সার্চ দিয়েছি, এখন আমরা দেখে 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 দিব, এই সময়টা আমরা দিচ্ছি না। এখানে আমরা মোটামুটি আহ অসংখ্য হ্যাশট্যাগ আমরা কিন্তু পেয়ে গেলাম, আমাদের প্রয়োজনীয় হ্যাশট্যাগ। এইভাবে করে আপনি হ্যাশট্যাগ জেনারেটর ব্যবহার করে আপনি দেখা গেল হ্যাশট্যাগটা জেনারেট করে নিলেন, তারপরেও আপনি রিলেটেড আপনার এই যে যে প্রোডাক্ট বা যে বিষয়বস্তু এটার সাথে মিল রেখে হ্যাশট্যাগটা হয়েছে কিনা তাৎক্ষণিক আপনার মাথায় আসতো না বলেই কিন্তু আপনি এই সহজ পদ্ধতি ব্যবহার করলেন, কিন্তু ম্যানুয়ালি আপনি আবার প্রত্যেকটা চেক করে দেন আপনি এটাকে প্রসিড করবেন। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন যে আপনি হ্যাশট্যাগ প্রথমে ম্যানুয়ালি এখান থেকে টাইটেল থেকে ডেসক্রিপশন থেকে দেখে দেখে আপনি নেবেন। এরপরেও আপনি নিজে থেকে কিছু হ্যাশট্যাগ যে এখানে প্রোডাক্টটা কি তার উপরে মেসেজ করে আপনার চিন্তায় আসবে, আপনি যেটা আসলে করা সম্ভব। এটাকে আরো আরো কাজ ছিল, আমি এই মুহূর্তে আর এত আগাচ্ছি না। আচ্ছা, এটাকে এবার যদি আমি অন্য কালার দিই, দেখা গেল
ধরেন এটা করলাম, এখন এটা এই পর্যন্তই রাখি। এখানে আমরা অনেক ডিজাইন আরো করতে পারতাম, আরো এ পর্যন্তই থাকবে। হ্যাঁ, এবার আমরা কি করতেছি, এটাকে আমরা ডাউনলোড করবো কিভাবে? আমি এখান থেকে এই শেয়ারে চলে যাব, শেয়ারে যাওয়ার পরে এই ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করার পরে পিএনজিটাকে আমরা জেপিজিতে নিয়ে নেব, কোয়ালিটিটাকে 100% করে আমরা যে কোনটা নিচ্ছি এটা আমরা সেটা কারেন্ট পেজ সিলেক্ট করে দিব, কারেন্ট পেজ অল পেজেস। আচ্ছা, আমাদের এটা হচ্ছে এক নাম্বার পেজটা আমরা সিলেক্ট করে দিলাম, ডান। এরপরে ডাউনলোড, এই ইমেজটা আমাদের ডাউনলোড হয়ে গেল। তার মানে আবার মোটামুটি কাজ শেষ। এবার আমি মূল কাজে চলে আসি, সেটা হলো আমরা ফেসবুকে, মূল কাজ ছিল আমরা ফেসবুকে মার্কেটিং করব। আজকে আমরা দেখবো যে কিভাবে পোস্ট করি। পরের দিন আপনারা যারা থাকবেন সবাই যদি পরের দিন আমাদের পরশু দিন যে ক্লাসটা হবে সেখানে আমরা নতুন একটা স্কিল শিখবো এবং পাশাপাশি বাকি অংশটাও আমরা দেখে নিব, কারণ এটা অনেক বড় একটা পার্ট, বেশ কিছু পার্ট এখনো বাকি আছে। আমরা কি করেছি, আমরা এখানে এখানে কিন্তু কালেক্ট করেছি আমাদের তথ্যগুলো। এই যে সমস্ত তথ্যগুলো আমরা এখানে কালেক্ট করেছি। দেখেন এখানে যে টাইটেল আছে, এখানে টাইটেল আছে, তারপর লিংক আছে, তারপরে আপনার ডেসক্রিপশন আছে, তারপরে হ্যাশট্যাগ নিয়েছি। এখানে ইমেজ অথবা ভিডিওটা, ইমেজটা এখানে নিয়ে আসার প্রয়োজনে সরাসরি আমরা আপলোড করে দিতে পারি। সেক্ষেত্রে এইটাকে দেখি একটু রিসার্চ করি। আমরা কি করলাম, যেটা একটু এলোমেলো হয়ে গেছে, কন্ট্রোল জেড চাপ দিলে পূর্বের জায়গায় আমরা চলে আসছি। এটা সাধারণত যে সাইজটা হওয়া উচিত ওই সাইজে আমি একটু নিয়ে যাই, একটু ছোট করে নিলাম। এবার দেখেন এটাকে আমরা পোস্ট করব, ঠিক আছে। আচ্ছা, এই জায়গাটাতে দেখেন কিছু জিনিস আমাদের প্রয়োজন নেই। যেটা আমাদের প্রয়োজন নেই সেটা হচ্ছে কি, এই যে টাইটেল লেখাটা, এই টাইটেল লেখাটা আমাদের প্রয়োজন নেই, আমরা মুছে দিব, কারণ আমরা তো এতক্ষণ শেখার জন্য এটা করেছি, তাই না? ডেসক্রিপশনটা রাখা যায়, না রাখলেও হয়, কোনো সমস্যা নেই। ডেসক্রিপশনটা গেল। হ্যাশট্যাগস, এই হ্যাশট্যাগ কথাটাও এখানে লেখার দরকার নেই, আমরা প্রথমে আপনাদের বোঝানোর জন্য সেটা দিয়েছি। তাহলে মোটামুটি আমাদের কাজটা কমপ্লিট। এবং এই লিংকটা এখানে না লিখে আমরা লিখতে পারি বাই নাও। যদি কিনতে চান তাহলে এখান থেকে এখানে ক্লিক করলেই আপনি প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন। তেমন একটা ইনস্ট্রাকশন এখানে দেওয়া হলো। এরপরে আমরা টোটাল যে পোস্টটা এটা আমরা কপি করে নিলাম, যেটা আমরা এতক্ষণ ধরে তৈরি করছি। এটা কপি করে আমরা চলে যাব আমাদের যে মার্কেটিং এর যে আইডিটা, সেখানে আমি আবারও দেখাচ্ছি। মার্কেটিং এর আইডিটায় আমরা আসলাম, আইডিটা হোয়াটস অন ইউর মাইন্ড, এই যে জায়গাটা আপনারা সবাই পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে টোটাল যে আমরা পোস্টার ক্রিয়েট করেছি সেটা এখানে আমরা কন্ট্রোল পি দিয়ে পেস্ট করব। তাহলে কিন্তু আমাদের এই যে টোটাল পোস্টটা এখানে চলে আসবে। চলে আসার পরে দেখবেন হ্যাশট্যাগ গুলো এখানে আমাদেরকে অ্যাক্টিভ করে দিতে হবে। সেটা কিভাবে? অর্থাৎ এখানে যে কালো দেখা যাচ্ছে, দেখেন এখানে একটা লিংক আছে, এই যে লিংকের যে কালার এরকম কালার হবে, তখনই বুঝবেন যে এটা ঠিক আছে। আমরা এখানে যে ইমেজটা আছে এটা তো দিব না, এই জন্য আমরা অটো চলে আসছে, লিংকের কারণে এটা আমরা কেটে দিই। এবার আমরা এই যে ল্যাপটপ লেখা আছে দেখেন, এই যে এখানে পাশে ক্লিক করার পরে ল্যাপটপ চলে আসবে, সিলেক্ট করে দিয়ে দেবেন। এরপরে নিউ ল্যাপটপ, এটা যদি আমি ক্লিক করি, আমি একটু স্পেস দিয়ে আবার পাশে নিয়ে আসি, তাহলে এই যে চলে আসছে। হ্যাঁ, অনেক সময় অনেকে দেখবেন যে ক্লাসে স্যার শিখালেন, আসলে আমি তো টাকা পয়সা নেই, আমি তো ভর্তি হতে পারবো না, কিন্তু প্রপারলি শেখালেন না। এই জন্য আমি কিন্তু একটু সময় নিয়ে দেখানোর চেষ্টা করছি। এটা অনেকেই পারেন হয়তো বা। তারপরে আমরা যে জিনিসটা করছি এটা হচ্ছে কিভাবে, অনেকে চেষ্টা করলে অনেকের জন্য হবে না অনেক সময়, ঠিক আছে।
এই যে আসুস ল্যাপটপ লেখা, এই লেখার শেষে পির সামনে আপনি একটা ক্লিক করে এটাকে বসাবেন, ঠিক আছে? দেখেন এটা আসুস ল্যাপটপ চলে আসছে এইভাবে। এরপরে এই যে ল্যাপটপ লেখা আছে, ল্যাপটপ আমরা নিব না, কারণ ল্যাপটপটা পূর্বেই আছে, এটাকে আমরা মুছে দিব। হ্যাঁ, আমরা মুছে দিব, এটাকে আমরা মুছে দিচ্ছি। ল্যাপটপ এটাও আমরা মুছে দেই, আবার চলে আসছে ল্যাপটপস, ঠিক আছে? ল্যাপটপ সেল, দেখেন ল্যাপটপ। এবার আমি যদি একটু ব্যাকে দিই, আমি কি করছি এখানে, এই যে ল্যাপটপস, আমি যে জিনিসটা করছি এটা পেতে, এখানে জাস্ট আমি একেবারেই এই যে এফ এর সামনে আমি কার্সারটা বসাচ্ছি, বসানোর পর একটা স্পেস দিচ্ছি, স্পেস দিয়ে তারপরও আসলো না। হ্যাঁ, এরপরে আমি একটা স্পেস দেওয়ার পরে যদি আবার একটু ব্যাক স্পেস দিই, দেখেন এই জিনিস এইটা চলে আসছে, যে ল্যাপটপ লাইভ, এটা চলে আসছে, ঠিক আছে? এইভাবে করে আপনারা দিবেন। ল্যাপটপ ব্যাগ, এটা আসতেছে না, অনেক সময় পাশে ক্লিক করার সাথে সাথে শো করবে, সেটা যদি না করে আপনি একটা স্পেস দিবেন, কিবোর্ডের সবচেয়ে বড় যে কিটা, এটার উপরে ক্লিক করে পাশে। আমরা কিন্তু এভাবেই শেখাই একজন মানুষকে, আপনি যে লেভেলেরই মানুষ হন না কেন, যত আপনার পড়াশোনা কম হোক না কেন, বাংলাদেশে এমন মানুষ আছে, এমন ছেলে আছে, খুলনার একটা ছেলে, সে 2 লাখ টাকা মাসে ইনকাম করে, জীবনে কোনোদিন স্কুল কলেজে যায়নি। অর্থাৎ আপনার প্রয়োজন ইচ্ছে, আমি বলেছি অন্তত এসএসসি পাস হলে ভালো হয়, আপনি পারবেন সবকিছু, ঠিক আছে? বাট অনেক ইনস্টিটিউশনে বলা হয় আপনি বেসিক কম্পিউটার জেনে আসেন, তারপরে আমাদের ফ্রিল্যান্সিং শেখেন। আমাদের এখানে আমরা আপনাকে বেসিক কিছু জিনিস শিখাই দেবো, ইনশাআল্লাহ আপনি এগুলো পারবেন। কারণ এত কিছু মাথায় নিয়ে যদি আপনি বেসিক শিখতে যান, সেখানে বেশ কিছু টাকা খরচ, সময় নষ্ট, এত কিছু করার দরকার নেই। আমাদের কাছে আসলে ডে বাই ডে আপনি এভাবে করে ধীরে ধীরে শিখতে পারবেন, ঠিক আছে? এই দেখেন কিভাবে এটা করতেছি। আবার এই যে শেষে জি আছে, এখানে ক্লিক করলাম, ক্লিক করে স্পেস দিলাম, দেওয়ার পরে আবার আসলো না, এরপরে ব্যাক স্পেস একটু জায়গা করলাম, আবার জায়গাটাকে ফিল আপ করে দিলাম, এরপরে দেখেন এটা চলে আসছে। হ্যাঁ, এইভাবে করে মোটামুটি আপনি এই হ্যাশট্যাগ গুলোকে অ্যাক্টিভ করে দিবেন। আবার স্পেস দিতে হচ্ছে, এই যে এইভাবে করে আপনি 30টা, আপনি টোটাল 18 সর্বনিম্ন দিবেন, এরপরে আপনি 30টা হ্যাশট্যাগ এখানে ব্যবহার করবেন সর্বোচ্চ, ঠিক আছে? 30টার উপরে একটাও বেশি কিন্তু হ্যাশট্যাগ নিবেন। হ্যাঁ, এটা হলো কিওয়ার্ড। আর যখন আপনি এখানে ব্যবহার করবেন, একটা হ্যাশ চিহ্ন পাশে দিবেন, তখন এটা হয়ে যাবে কি হ্যাশট্যাগ। যে সমস্ত জিনিসগুলো আমরা লিখে সার্চ করি, যে কোনো একটা স্পেসিফিক কোনো কিছু পেতে, খুঁজে পেতে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কিওয়ার্ড। আর যে কিওয়ার্ডটা আমরা ব্যবহার করি, যে সমস্ত মানুষগুলো এগুলো ক্রিয়েট করে সোশ্যাল মিডিয়াতে থেকে শুরু করে গুগলে পাবলিশ করেছেন, সেগুলোই তো আমরা খুঁজে পাই, তাই না? ওগুলো খুঁজে পেতে আমরা যেটা ব্যবহার করি সেটা কিওয়ার্ড। আর যারা এটাকে রিপ্রেজেন্ট করেন বা পাবলিশ করেন, তারা যেটা ব্যবহার করে সেটা হলো হ্যাশট্যাগ, ঠিক আছে? তো আমরা যেহেতু এটাকে মানুষ যাতে খুঁজে পায়, ওই প্রসেস করে এটাকে রিপ্রেজেন্ট করছি, এই জন্য এটা হচ্ছে কি হ্যাশট্যাগ। আর এই হ্যাশ চিহ্ন বাদে যে অংশটুকু আছে, এটা হচ্ছে কি, এটাকে বলা হয়, বা আপনি যা লিখে সার্চ দিবেন, আপনি কিন্তু হ্যাশট্যাগ দিয়ে লিখে সার্চ দিবেন না। আপনি যে কোনো মানুষ কিওয়ার্ড লিখে সার্চ করে, হ্যাশট্যাগ লিখে সার্চ করে না, হ্যাশট্যাগ দিয়ে সার্চ করে না। কিন্তু একটা কিওয়ার্ডে পেতে গেলে, কিওয়ার্ডে কেউ কোনো একটা ডকুমেন্ট, কোনো একটা ভিডিও, কোনো একটা ইমেজ, কোনো একটা প্রোডাক্ট সার্চ করে খুঁজে খুঁজে যদি পেতে চায়, তাহলে তার খুঁজে পাওয়ার জন্য আমরা যে পদ্ধতিটা ব্যবহার করব, সেই পদ্ধতিটা হচ্ছে একটা হ্যাশ চিহ্ন দিয়ে আমরা লিখবো। যদি এরকম হয় যে আসুস ল্যাপটপ, অর্থাৎ আসুস এবং ল্যাপটপ, এটা কিন্তু সাধারণভাবে লিখলে একটা স্পেস থাকবে, এটা 2 ভাগে ভাগ করে লিখতে হবে। আর হ্যাশট্যাগের ক্ষেত্রে শুধু ডিফারেন্সটা হচ্ছে এই যে আপনি মাঝখানে স্পেসটা কমায় দিতে হবে, ব্যাস, এটা হ্যাশট্যাগ হয়ে যাবে। তাহলে আমরা এখানে হ্যাশট্যাগ কয়টা ব্যবহার করলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। দেখেন দুইটা বেশি হয়েছে। তো আমাদের এবার প্রমাণ করার পালা। আসলে এগুলো, এই যে দুইটা যে আমি বেশি দিয়েছি, এটা নিবে কি নিবে না, তাই না? সুবিধাই হয়েছে, সেটা প্রুফ হয়ে যাবে এবার। তো আসুন এবার আমরা এখানে ইমেজটা ব্যবহার করি, যেটা আমরা ডাউনলোড করে রেখেছি। তো
তৈরি করে আমরা ডাউনলোড করে রেখেছি। এখানে ক্লিক করার পরে দেখবেন কোনো অপশন নেই, কোথা থেকে ইমেজ দিব, আস্তে নিচে চলে যাবেন, নিচে চলে যে অ্যাড ফটো আর ভিডিওস, তো আমরা ফটো দিব, ভিডিও আমরা তৈরি করি নাই। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন যে কম্পিউটারে আপনার যে ডাউনলোড করে রাখা যে ইমেজটা আছে সেই ইমেজটা এখানে দেখতে পাবেন, সেটাকে আপনি ওপেন করে দিবেন। আপনি দেখবেন যে আপনি যে ইমেজটা দিতে চেয়েছেন এখানে ইমেজটা এখানে প্রসিড হয়ে গিয়েছে, এখানে চলে আসছে। আশা করি ইমেজটা মোটামুটি দর্শনীয় হয়েছে, সুন্দর হয়েছে। একজন বাইরের সামনে এই প্রোডাক্টটা গেলে সে এটা দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এরপরে আমরা কি করব, এটাকে পোস্ট করে দেব। এটা মোটামুটি আমার প্রাইমারি পর্যায়ের মার্কেটিংটা হয়ে গেল। এবার আমরা একটু এটাকে দেখব, এই যে সিমোরে ক্লিক করে দেখেন, আমি বলেছিলাম যে বেশি যদি হয়, এই যে 2টা বেশি হয়েছে, 32টা হয়েছে, এই 2টা কিন্তু নেয় নাই, ঠিক আছে। তার মানে হচ্ছে আমি আপনাদের প্রমাণ করে দিলাম যে আসলে আমি বলেছিলাম 30টা হ্যাশট্যাগ দেওয়া যাবে সর্বোচ্চ, 30টার বেশি এখানে নিবে না, সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল, রাইট। এবার আমি যদি এটাকে মুছে দিতে চাই, কারণ অতিরিক্ত এটা দেখতে খারাপ দেখা যাবে বা এটা দেওয়ার প্রয়োজন নেই, এডিট পোস্টে ক্লিক করব। এডিট পোস্টে গিয়ে আমি এখান থেকে এই 2টা যে বেশি হয়ে গিয়েছে এই 2টা আমি মুছে দিব, মুছে দিয়ে আবার এটাকে সেভ দিয়ে দিব। তাহলেই কিন্তু দেখেন এই যে এখন আর কিন্তু ওই কালোটা নাই। তাহলে আমরা এই মার্কেটিংটা, প্রাইমারি স্তরের মার্কেটিংটা করে ফেললাম। তো পরবর্তী দিনে আপনারা মোটামুটি অনেক সময় নিয়ে ফেলেছি, 10টা 17 বেজে গিয়েছে। এর বাকি অংশ, মার্কেটিং এর বাকি অংশ আপনারা দেখতে পাবেন আগামী পরশুদিন।